একটা ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা বাগান। সেই গ্রামেই থাকে রাজু, চঞ্চল, দুষ্টু, কিন্তু ভেতরে ভেতরে একেবারে খারাপ নয়। কিন্তু একটা ভুল অভ্যাস ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছিল ভুল পথে। আজ আমরা শুনব রাজুর সেই গল্প, যেখানে ভুলের শাস্তি আর শিক্ষাই বদলে দেয় একটা জীবন। গগন চাচা, আপনার আমগুলো কি মিষ্টি! গত বছরও যেমন ছিল, এবছরও তেমন। ঠিক সেই টাটকা স্বাদ, গন্ধ আর রসালো ভাব। আপনার আমের জুড়ি মেলা ভার। আহা, সব তো আর আমার হাতে হয় না মা। সবই মাটির গুণ, গাছের যত্ন আর ভগবানের দয়া। মাটি উর্বর থাকলে আর বৃষ্টি ঠিকঠাক হলে ফল ভালো হবেই, সে তো প্রকৃতিরই নিয়ম। তবুও আপনার হাতের জাদু আছে মানতেই হবে। অন্য কারো গাছের আম এত মিষ্টি হয় না। সে আপনাদের ভালোবাসার ফল মা। কিন্তু চাচা, ইদানিং তো শুনছি আপনার বাগান থেকে নাকি ফল চুরি হচ্ছে। লোকমুখে খুব শোনা যাচ্ছে আপনার কষ্টের ফল নাকি রাতের আঁধারে গায়েব হয়ে যাচ্ছে। আর বলবেন না বাবা, এই একটা চিন্তা নিয়েই তো রাতে ঠিকমতো ঘুম আসে না। মনের শান্তি উবে গেছে। নিজের হাতে গড়া বাগান, ফলানো ফসল, তা যখন এভাবে নষ্ট হয় তখন বুকটা ফেটে যায়। খুবই দুঃখজনক খবর চাচা। কে বা কারা এমন কাজ করছে তা ধরা উচিত। কি করব বাবা, সবই কপাল। নজর রাখতে গিয়েও কুলিয়ে উঠতে পারছি না। পাশের দোকানদার কিছুক্ষণ ভাবার পরও কিছু বুঝে উঠতে না পেরে সে সেখান থেকে হনহনিয়ে চলে যায়। কোনো একদিন দুই বন্ধু বসেছিল বটগাছের তলায়। রাজু দুষ্টু, চতুর, কিন্তু ভেতরে ভেতরে একা এবং ভালোবাসার কাঙাল। রাজু, চল না আজ নদীর ধারে মাছ ধরি। অনেক দিন হলো আমরা একসাথে জাল ফেলিনি। নিশ্চয়ই অনেক বড় বড় মাছ পাবো, বেশ মজা হবে। ধুর, মাছ ধরা এখন আর আমার ভালো লাগে না। ওসব বড্ড বোরিং কাজ। তার চেয়েও অনেক বেশি মজার আর উত্তেজনাপূর্ণ কাজ আছে আজ রাতে। জানিস, গগন চাচার বাগানের পেঁপেগুলো একদম পেকে লাল হয়ে আছে, দেখতেই লোভ লাগছে। আবার চুরি করবি? তোর একটুও ভয় করে না? যদি কোনোভাবে ধরা পড়িস তখন কি হবে ভেবেছিস? লোকে ছি ছি করবে, চোর অপবাদ দেবে, আর চাচা যদি থানায় খবর দেয়? মিঠম, তুই একটা ভীতু। এতটুকুতে ভয় পেলে চলে নাকি? ধরা পড়ব কেন? আমি তো এমনভাবে চুরি করি যে কাক পক্ষীও টের পায় না। আমার হাত এতই সাফ যে কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। কিন্তু রাজু, এটা তো ঠিক না। গগন চাচা খুব ভালো মানুষ। তিনি দিন-রাত পরিশ্রম করে ফল ফলান, রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাগান পরিচর্যা করেন। তার কষ্টের ফল চুরি করা পাপ। আরে বাবা, তার তো অনেক ফল, প্রচুর ফল ধরেছে তার বাগানে। দু একটা নিলে কি এমন হবে? দেখবি কেউ টেরও পাবে না। চল, আজ তোকে দুটো পাকা মিষ্টি পেঁপে দেব, খেয়ে বলবি কেমন লাগলো। না রে, আমার এসব ভালো লাগে না। আমি বরং বাড়ি যাই, মায়ের হয়তো কোনো কাজ আছে। যাও বাবা ভীতু ছেলে, আমার মজা আমি একাই লুটি। এই মিষ্টি পেঁপের স্বাদ তোর কপালে নেই। মিঠুন তখন দীর্ঘশ্বাস ফেলে। রাজুর সঙ্গ ছেড়ে সে সেখান থেকে চলে যায়। ইস,
এই ছেলেটা দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছে, ওর সাহস বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে তো গ্রামের শান্তি থাকবে না। ওর এই দুষ্টুমি থামাতে কিছু করতে হবে। ওকে সঠিক পথে ফেরাতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার। শুধু বকাঝকা করে লাভ নেই, ওকে এমনভাবে শেখাতে হবে যাতে ও নিজেই নিজের ভুল বুঝতে পারে, নিজের কাজের ফলটা অনুভব করতে পারে। ওকে একটা কঠিন শিক্ষা দিতেই হবে। বেচারি গগন চাচা, এই বয়সেও শান্তি নেই। ওর ফলানো ফল চুরি হয়ে যাচ্ছে। এইবার দেখি বাবা রাজু, কেমন ফল পাও তোমার কাজের। কাল রাতে যে পেঁপের স্বাদ নিয়েছ, আজ তার বিপরীতে কি পাও সেটাই দেখার বিষয়। ওকে কিছুটা ভয় দেখাতে হবে। সরাসরি কিছু করলে ও হয়তো আরও বেপরোয়া হবে। ধাপে ধাপে এগোতে হবে। এটা এমন জায়গায় রাখলাম যাতে সহজে দেখতে না পায়, কিন্তু ধরতে গেলেই হাতে লাগে। আশা করি কিছুটা বুদ্ধি হবে। আহ, এই আমটা তো স্বর্গের অমৃত। আজ এটা না নিয়ে যাব না, আমার চাই চাই। উফ, আউচ, মাগো, হাত কেটে গেল, রক্ত, অসহ্য ব্যথা, আর প্রিয় আমটা পড়ল। এ কি অশুভ লক্ষণ! ধুর, সব মাটি, আজ আর কিছু নেওয়া যাবে না। এটা নিশ্চয়ই কোনো দুষ্টু আত্মার কাজ। কাল কি হলো জানি না, কে বা কারা করেছে তাও অজানা, কিন্তু আমি হার মানছি না। এবার আরও সাবধানে যাব, উঁচু গাছে চড়ব, যেখানে কেউ আমাকে দেখতে পারবে না। এই হাত কাটার প্রতিশোধ নেবই, কেউ ঠেকাতে পারবে না। দেখছি সহজে ওর বুদ্ধি ফিরবে না। এবার একটু কঠোর হতে হবে। এই গাছটা একদম নিরাপদ, কেউ আমাকে দেখবে না। আজকের ফলগুলো আমার। আহ, মাগো, অসংখ্য মৌমাছি, বাঁচাও! কে কোথায় আছো? বেজি মামা, আপনি এখানে? সবকিছুর পেছনে কি আপনার হাত আছে? বেজি মামা, সব আমার ভুল। আমি বুঝতে পেরেছি, খুব খারাপ কাজ করেছি। হ্যাঁ রাজু, খারাপ কাজের ফল খারাপই হয়। যেমন কর্ম তেমন ফল। গগন চাচা, আমি আপনার কাছে আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এসেছি। গগন চাচার রাজুর এই সহানুভূতি আর তার কৃতকর্মের অনুতপ্ত দেখে খুশি হয়ে রাজুকে ভালো কাজের জন্য উৎসাহিত করল। ঠিক আছে বাবা, এখন থেকে ভালো কাজ করবি। খারাপ কাজ করলে ফল খারাপ, ভালো করলে মিষ্টি। জীবন কত সুন্দর। রাজু আজ আর আগের রাজু নয়। একটা ভুল তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু সেই কষ্টই তাকে শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যেমন কর্ম তেমন ফল। ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝে নিজেকে বদলাতে পারলেই মানুষ সত্যিকারের ভালো মানুষ হয়। আপনি যদি মজার সাথে সাথে সুন্দর শিক্ষামূলক কার্টুন গল্প দেখতে ভালোবাসেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, কারণ এখানে প্রতিদিনই আমরা নিয়ে আসি নতুন নতুন মজার ও শিক্ষামূলক কার্টুন ভিডিও, যা আপনার সময়কে করবে আরও আনন্দময়। ভয়াবহ রাত।
প্রমাণ অনুসারে এই দলিল জাল। রামবাবু তার জমি ফিরে পাবেন, আর এই প্রতারণার জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনেক দিন আগের কথা, যখন সন্ধে নামলেই চারপাশে ছেয়ে যেত এক গাঢ় অন্ধকার। তারা ঘুরতেই দেখে ছায়াবতী একদম তাদের মুখের সামনে, তার চোখ থেকে আগুনের শিখা বেরোচ্ছে। গল্পের নাম নদীর ওপারের শেষ আলো। মিনা, ওটা কি? নদীর ওপারে একটা হলুদ আলো, তারপর আরেকটা। আলোটা কাঁপছে, স্থির না, যেন কেউ হাতে নিয়ে হাঁটছে।